Assalamu alaikum warahmatullah. Once again, welcome in this part. This is our third part of first chapter of science. বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ। এই অধ্যায়ের তৃতীয় পার্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব পৃথিবীতে জীবরা টিকে থাকার জন্য একজন আরেকজনের সঙ্গে কি করে, মারামারি করে। ইয়েস, এক প্রকার। যেমন আমরা আমাদের খাওয়ার জন্য প্রতিদিনই কিন্তু কি করি, গরু জবাই করি, হাঁস মুরগি এগুলা জবাই করি। তাহলে আমরা ওই জীবগুলাকে মেরে আমরা কি করি, নিজেরা বেঁচে আছি। ঠিক তেমনি পৃথিবীতে যত জীব আছে প্রত্যেকটি জীব বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, একজন আর একজনকে ধরে ধরে খায়। বাঘ হরিণকে খায়, হরিণ গাছ লতাপাতা যেগুলো ছোট ছোট গাছ আছে এগুলাকে খেয়ে ফেলে। তাহলে কি দেখা যাচ্ছে, একটি জীব অন্য একটি জীবকে খাচ্ছে, সেই জীবকে আবার অন্য আরেকটি জীব খেয়ে ফেলছে। যেমন আমি যদি একটু উদাহরণ হিসেবে বলি, ছোট্ট ছোট্ট ঘাস, এই ঘাসগুলাকে কারা খায় তোমরা বলতে পারো? ঘাস ফড়িং। কি? ঘাস ফড়িং। এই ঘাস ফড়িংদেরকে আবার কারা খায়? ব্যাঙ। ব্যাঙ এই ছোট ছোট ঘাস ফড়িংদেরকে খেয়ে বেঁচে থাকে। আবার যদি বলি ব্যাঙকে কারা খায়, এই ব্যাঙদেরকে খায় আবার সাপ। সাপ যদি ব্যাঙকে দেখে বসে থাকে, খপ করে ধরে খেয়ে ফেলে, ঠিক কিনা? আবার যদি বলি সাপকে কারা খায়, আকাশে যে উড়ে বড় পাখি ঈগল, ঈগল সাপকে ধরে খায়। তাহলে এভাবেই পৃথিবীতে জীবগুলা একজন আরেকজনকে খেয়ে বড় হয়, জীবন ধারণ করে, টিকে থাকে। ঘাসের ভিতরে যে শক্তিটা থাকে, ঘাস ফড়িং যখন ঘাসটা খায় তখন ওই শক্তি ঘাস ফড়িং এর ভিতরে যায়। এভাবে পরবর্তীতে যারা ঘাস ফড়িংকে খায়, ব্যাঙকে খায়, সাপ আবার ব্যাঙকে খায়, সাপকে আবার ঈগল খায়, এভাবে একটি জীব থেকে অন্য একটি জীবের ভিতরে শক্তি চলে যায়। এটাকে শক্তির প্রবাহ বলে। এভাবে মূলত আমরা শক্তি পেয়ে থাকি। দেখো, গরু ঘাস খাচ্ছে, আবার গরুকে আমরা খাচ্ছি, ঠিক কিনা? এই কারণে জীবদেরকে তিনটা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে? তিনটা ভাগে ভাগ করছে। একটি হচ্ছে উৎপাদক, অন্যটি খাদক, অপরটি হচ্ছে বিয়োজক। কি কি বললাম? উৎপাদক, খাদক, বিয়োজক। তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি তাহলে বুঝতে পারবে। যারা সব সময়, যে জীবগুলা সব সময় কিছু না কিছু তৈরি করে, যেমন আম গাছ আম দিচ্ছে, কাঁঠাল গাছ কাঁঠাল দিচ্ছে, যে গাছপালাগুলো আছে ফসল, ধান গাছ আমাদেরকে ধান দিচ্ছে যেটা আমরা খাই ভাত হিসেবে। তাহলে গাছপালা যেগুলো আছে তারা সবসময় খাবার তৈরি করে, ওই তৈরিকৃত খাবারগুলা প্রাণীরা খেয়ে থাকে। তাহলে পৃথিবীতে যে জীবগুলা খাবার তৈরি করে তাদেরকে বলা হয় উৎপাদক। ক্লিয়ার? উৎপাদক। সেকেন্ড ওয়ান ইজ খাদক। খাদক কারা? যারা সব সময় খায়, যারা সব সময় খায় তাদেরকে কি বলা হয়? খাদক বলা হয়। যেমন তুমি, আমি, আমরা গরু খাচ্ছি, খাসি খাচ্ছি, হাঁস মুরগি কোনোটাকে বাদ রাখি না, সবগুলারে খাই, ঠিক কিনা? তাহলে যারা উৎপাদকদেরকে খেয়ে বেঁচে থাকে তাদেরকে খাদক বলা হয়। তাহলে বিয়োজক কারা? আমরা মারা যাওয়ার পরে আমাদের এই বডি পচে গলে নষ্ট হয়ে যাবে, এই কাজটি করবে বিয়োজকরা। বিয়োজকরা আমাদেরকে ভেঙে ফেলবে মৃত্যুর পরে। তাহলে তোমরা কি বলতে পারবে এখন উৎপাদক, খাদক এবং বিয়োজক সম্পর্কে?
এই খাদকের মধ্যে আবার কি আছে? গ্রুপিং আছে। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, এভাবে একটা চেইন তৈরি করে, যেটাকে আমরা বলি খাদ্য শিকল। যেমন ঘাস, ঘাস ফড়িং খাচ্ছে, ঘাস ফড়িং তাহলে প্রথম স্তরের খাদক, তারা উৎপাদককে খাচ্ছে, উৎপাদক দ্যাট মিনস ঘাস। আবার ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙ তাহলে এখানে দ্বিতীয় স্তরের খাদক। ব্যাঙকে আবার খাচ্ছে সাপ, সাপ তাহলে এখানে তৃতীয় স্তরের খাদক। এরপরে যদি তৃতীয় স্তরকে কেউ খায় তাহলে সেটা সর্বোচ্চ স্তরের খাদক। বুঝতে পারছো? তাহলে এভাবে একজন আরেকজনকে খায়, খাওয়ার মাধ্যমে একটা শিকল তৈরি করে, যেটাকে আমরা বলি খাদ্য শিকল। অনেকগুলো খাদ্য শিকলের মধ্যে আবার সম্পর্ক আছে। যেমন আমরা কিন্তু একই সাথে শাকসবজিও খাই, ফল ফ্রুটসও খাই, অন্যদিকে আবার গরুর মাংস, হাঁসের মাংস, ছাগলের মাংস এগুলাও খাই। তাহলে একই জীব খাদ্য শৃঙ্খলের অর্থাৎ খাদ্য শৃঙ্খলের বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে, এরই মাধ্যমে একটি জালের মতো সৃষ্টি করে, যেটিকে আমরা খাদ্য জাল বলি। এভাবে জীবগুলা পৃথিবীতে টিকে থাকে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। In my next part, I'm going to talk about the important topic of this chapter. See you soon. Assalamu alaikum warahmatullah.